আজ আমি রান্না করব কচুর লতি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। অনেক সময় কচুর লতি বাছার ভয়তে খাওয়া হয় না, কিন্তু এই কচুর লতি বাছা খুবই সহজ। কচুর লতির উপরের খোলাটা ফেলে দিয়ে চাকুর উল্টো দিক দিয়ে এরকম করে ঘষে নিয়ে তারপর হাত দিয়ে টেনে টেনে খোসাটা পরিষ্কার করলেই খুব তাড়াতাড়ি কচুর লতি পরিষ্কার হয়ে যায়। এরপর কচুর লতিটা পরিষ্কার করে নিয়ে 2 ইঞ্চি সময় লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এমনভাবে কচুর লতিগুলো বেছে নিলে খুব তাড়াতাড়ি এবং সহজেই কচুর লতিগুলো কেটে বেছে নেওয়া যায়। এরপর কচুর লতিগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে গরম জলে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। এতে করে কচুর লতিটা একটু গলেও যাবে এবং যদি গলা চুলকানোর ভয় থাকে তাহলে আর গলাটাও চুলকাবে না। এরপর কড়াইতে 30 থেকে 40 ml মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে 2টো শুকনো লঙ্কা এবং 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো টমেটো। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা ও রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। সমস্ত মশলাগুলো লো ফ্লেমে একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সরু লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস জল। জলের পরিমাণটা অল্পই দিলাম, কারণ কচুর লতিটা আগে থেকে সেদ্ধ করা ছিল। এই অবস্থায় ঢাকনা দিয়ে দিলাম এবং মাঝখানে একটু তলাটা ভালো করে নেড়ে দেব, তা নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় খুবই হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে, তা নাহলে ঘেটে যাওয়ার ভয় আছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। এই সময় একটু ভেজে রাখা জিরের গুঁড়ো দিলে গন্ধটা খুবই সুন্দর আসে। ব্যাস হালকা হাতে নেড়ে চেড়ে ঝোলটা একেবারেই শুকিয়ে নিয়েছি। কচুর লতি রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।